আজকে আমার একটা প্রোগ্রাম আছে, আজকে আমার একটা কি আছে, প্রোগ্রাম আছে। আপনারা দাফন কাফনের ব্যবস্থা করে ফেলেন। প্রোগ্রাম সেরে আসার সময় আপনাদের যা টাকা লাগবে আমি দিয়ে দেব, আপনাদের টাকা আমি দিয়ে দেব, কিন্তু দাফন কাফনের কাজে আমি শরীক হতে পারবো না। আপনারাই সেই কাজ সেরে ফেলেন। আপনার সন্তান এই কথা বলার পিছনে আপনার সন্তান এককভাবে দায়ী না, আপনারা মা বাবারাও দায়ী। শৈশবকাল থেকে তাদেরকে দিন শিক্ষা দেন নাই কেন? ইসলাম শিক্ষা দেন নাই কেন? জেনারেল লাইনে শিক্ষিত করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শৈশবকাল থেকে তাকে একটু দিন শিক্ষা দেন। এরপর যদি সে ডাক্তার হয়, একটা ইসলামিক ডাক্তার হবে। এরপর যদি সে ইঞ্জিনিয়ার হয়, একটা ইসলামিক ইঞ্জিনিয়ার হবে। এরপর যদি সে ওকিল হয়, একটা মুসলিম ওকিল হবে, একটা ভালো ওকিল হবে, ইসলামী ওকিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছে, আমি অনুরোধ করব, ছেলে হোক, মেয়ে হোক, কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, সর্বপ্রথম আমরা তাকে কোথায় দেব? নূরানী মাদ্রাসায় দেব। এরপর যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, কমপক্ষে একটা সন্তানকে হলেও আলেম বানানোর জন্য চেষ্টা করবেন। একটা সন্তানকে হলেও, সবগুলোকে যদি আলেম বানাতে পারেন, নূরুন আলা নূর, কমপক্ষে একটা সন্তানকে হলেও আলেম বানানোর জন্য চেষ্টা করবেন। আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আপনারা কি ঠকেছেন? হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফী ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআন মতে আমল করেছে, তার মা বাবাকে কাল হাসরের ময়দানে জান্নাতের তাজ পরিধান করানো হবে, যেই তাজের আলো সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত। আল্লাহ পাকের নবী বলেন, লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া, আকাশের সূর্য যদি দুনিয়ার ঘরগুলোতে উদিত হয়, যে পরিমাণ আলো দান করবে, তার চেয়েও বেশি আলোকিত তাজ পরিধান করানো হবে হাফেজ আলেমের মা বাবাকে। মা বাবা সন্তানের জন্য ওসিলা হওয়ার কারণে তাদের সম্মান যদি এতটুকু হয়, যেই সন্তান কোরআন পড়ে কোরআন মতে আমল করেছে, তার সম্মান কতটুকু হতে পারে একটু চিন্তা করে দেখুন। সেজন্য যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, কমপক্ষে একটা সন্তানকে হলেও আলেম বানানোর জন্য চেষ্টা করব। কিন্তু আলেমদেরকে দেখলে, বানাইতে না পারলেও আলেম দেখলে চোখ রাঙ্গাবেন না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, যে ব্যক্তি উলামায়ে কেরামদেরকে অবজ্ঞা করবে, তার পরকাল ধ্বংস হয়ে যাবে। আল্লামা ইবনু নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি কোনো আলেমকে, কোনো ফকিহকে কোনো কারণ ছাড়া গালি দেয়, কারণ ছাড়া গালি দেয়, সে কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সে কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেজন্য সবসময় আলেমদের দোষ তালাশ করার চেষ্টা করবেন না, তাদেরকে অবজ্ঞা করবেন না, তাদেরকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সম্মান করার সবাইকে তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। বলতে চেয়েছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সুশিক্ষা জাতির মেরুদণ্ড, কোরআনী শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলাম শিক্ষার বিপক্ষে নয়, ইসলাম হচ্ছে ইখতিলাতের বিপক্ষে, সহশিক্ষার বিপক্ষে।
সহশিক্ষা ইসলামে হারাম কেন? কারণ ইসলামের একটা মৌলিক বিধান, ফরজ বিধান, পর্দার বিধান সেখানে কি হয়? লঙ্ঘন হয়। আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা ধন সম্পদ, টাকা পয়সা এগুলোকে শিক্ষার সাথে কম্পেয়ার করে থাকে। একথা বলে থাকে যে পড়াশোনা করে লাভটা কি, পড়াশোনা করে লাভটা কি? শেষ পর্যন্ত টাকাই তো কামাই করতে হবে, শেষ পর্যন্ত টাকাই তো কি করতে হবে? রুজি রোজগারে শেষ পর্যন্ত করতে হবে। তাহলে পড়াশোনা করে লাভটা কি? যারা এলেমের সাথে, শিক্ষার সাথে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদকে কম্পেয়ার করে, তাদের মতো বোকা পৃথিবীতে আর নেই, তাদের মতো বোকা পৃথিবীতে আর নেই। শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন যে দুনিয়ার মানুষ টাকা পয়সা স্বর্ণ রূপা এগুলোকে হেফাজত করে, আর ইলম জ্ঞান, ধর্মীয় জ্ঞান মানুষকে হেফাজত করে। মানুষ টাকা পয়সা ধন সম্পদ এগুলোকে হেফাজত করে, আর ইলম জ্ঞান মানুষকে হেফাজত করে। দুনিয়ার সব কিছু চুরি করা যায়, ইলম চুরি করা যায় না। দুনিয়ার সব কিছু চুরি করা যায়, ডাকাতি করা যায়, কিন্তু ইলম চুরি করা যায় না। দুনিয়ার সব কিছু ব্যয় করলে কমে যায়, একটা জিনিস আপনি যতই ব্যয় করবেন ততই বাড়তে থাকবে, সেটার নাম হলো জ্ঞান, সেটার নাম হলো। দুনিয়াদার যারা আছে, কোটি কোটি টাকার মালিক, এরা দুনিয়া থেকে যখন চলে যায় 2-4 দিন মানুষ কান্নাকাটি করে, এরপর মানুষ তাদের কথা আর স্মরণ করে না। কিন্তু আহলে ইলম, উলামায়ে কেরাম, এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও স্মরণের মাধ্যমে মানুষ তাদেরকে জীবিত রাখে, বারবার স্মরণ করে মানুষ তাদেরকে জীবিত রাখে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতভী রহমতুল্লাহি আলাইহি, আকাবের দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম দুনিয়া থেকে চলে গেছে। শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। কায়েদুল মিল্লাহ আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। আল্লামা শাহ জমির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। আল্লামা সুলতান নানুপুরি রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। এখনো মানুষ তাদেরকে স্মরণের মাধ্যমে জীবিত রাখতেছে। দুনিয়াদার দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ এদেরকে আর স্মরণ করে না। এরা দুনিয়াতে থাকা অবস্থায়ও মরা ছিল, মরার পরেও মরা, মরার পরেও মরা, জীবিত থাকা অবস্থায়ও মরা, যেহেতু দুনিয়াদার, আর মরার পরেও মরা। আর আহলে ইলম যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, তারা জীবিত থাকতেও জীবিত, মৃত্যুবরণ করার পরেও জীবিত। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সুশিক্ষা, কোরআনী শিক্ষা, এটাই হলো জাতির মেরুদণ্ড। কোরআন তো এমন একটা গ্রন্থের নাম, যে গ্রন্থটা কাফির, মুশরিক, বেঈমানদের সামনেও যদি আপনি সুললিত কণ্ঠে তিলাওয়াত করেন, তাদের চক্ষু দিয়েও জর্জর করে পানি আরম্ভ হয়ে যায়। এটার নাম হলো আল কোরআনুল কারীম। পৃথিবীর শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেতের নাম হয়তো আপনারা শুনেছেন। উনি মিশরের কারি। তৎকালীন সময়ে মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল জামাল আব্দুল নাসির। জামাল আব্দুল নাসির একবার রাশিয়া যাচ্ছিল সরকারি দাওয়াতে, সরকারি ইনভাইটে রাশিয়া যাচ্ছিল, সাথে নিয়ে গেছে কারি আব্দুল বাসেতকে। যে কোনো এক মাহফিলের মধ্যে কারি আব্দুল বাসেতের কোরআন তিলাওয়াত করার সুযোগ হয়েছে। সামনে যারা উপস্থিত ছিল, সামনে যারা বসা ছিল, সব ছিল নাস্তিক আর মুরতাদ। কোরআন তিলাওয়াত করতেছে কে? কারি আব্দুল বাসেত। আপনারা হয়তো দেখেছেন কারি আব্দুল বাসেত যখন কোরআন তিলাওয়াত আরম্ভ করে, 2 কানে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে কোরআন তিলাওয়াত করেন উনি। কারি আব্দুল বাসেত বলেন, আমি সূরা তাহা আরম্ভ করেছি নাস্তিকদের সামনে, কমিউনিস্টদের সামনে সূরা তাহা আরম্ভ করেছি। পড়তে 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 আমি কিছু দূর পড়ার পর চোখ খুলে দেখলাম আমার সামনে যেই সমস্ত নাস্তিকগুলো বসা আছে, তাদের চক্ষু দিয়ে জর্জর করে পানি আরম্ভ হয়ে গেছে। জামাল আব্দুল নাসির মিশরের প্রেসিডেন্ট তাদেরকে জিজ্ঞাসা করলো, মাল্লাযী ইউবকিকুম, কিসে তোদেরকে কাঁদায়?
হলিডে কোরআন, এটাকে তো তোমরা বিশ্বাস করো না, কেন তোমরা কাঁদো? তখন তারা বলল, হলিডে কোরআন এটাকে আমরা বিশ্বাস করি না, এখানে কি বলতেছে সেটাও আমরা বুঝি না, কিন্তু কারি আব্দুল বাসেত যখন সুললিত কণ্ঠে এই কোরআন তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে, আমরা নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারলাম না। এটাকে বলা হয় আল কোরআনুল কারীম। কোরআন তো এই গ্রন্থের নাম, যেটা পড়লেও সওয়াব, পড়াইলেও সওয়াব, শুনলেও সওয়াব, শোনাইলেও সওয়াব, বুঝলেও সওয়াব, বুঝাইলেও সওয়াব, আমল করলেও সওয়াব। গ্রন্থের নাম, যেই গ্রন্থটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেদিন থেকে নাজিল হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত নিখুঁত ধারাবাহিকতার সহিত এই কোরআন আমাদের কাছে পৌঁছেছে। ওয়াল মুতাআব্বাদু বিতিলাওয়াতি, যেই কোরআন তিলাওয়াত করার মাধ্যমে ইবাদতের সওয়াব লেখা হয়। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই যেই গ্রন্থ তিলাওয়াত করলে এক অক্ষরের বদলাতে 10টি করে নেকি লেখা হবে, একমাত্র আল কোরআনুল কারীম ব্যতীত। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটি অক্ষর তিলাওয়াত করবে শুদ্ধ করে, অশুদ্ধ করে না, শুদ্ধ করে একটি অক্ষর তিলাওয়াত করবে, তার আমল নামায় 10টি নেকি লেখা হবে। আল্লাহ রসুল বলেন, আমি বলছি না আলিফ লাম মিম এক অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম আরেক অক্ষর, মিম আরেক অক্ষর। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম শুদ্ধ করে তিলাওয়াত করে, তার আমল নামায় 30টি নেকি লেখা হবে। কোরআন শরীফের একটি সূরার নাম হলো সূরা মুলক। কত নাম্বার পারাতে আছে? 29 পারাতে আছে। কত পৃষ্ঠা জানেন? 3 পৃষ্ঠার চেয়েও একটু কম। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি এই সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে, আযাব থেকে, আপদ বিপদ থেকে নাজাত দিবে। আল্লাহ সূরা মুলক আমাদেরকে বেশি বেশি করে পড়ার তৌফিক নসিব করুন। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাল কোরআনে সূরাতুন 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে 30 আয়াত সম্বলিত, যেই সূরার মধ্যে আয়াত আছে শুধুমাত্র 30টা। এই সূরা যেই ব্যক্তি তিলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে এই সূরা তিলাওয়াতকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই তিলাওয়াতকারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে না দিবে, ততক্ষণ পর্যন্ত এই সূরা ওই তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করতে থাকবে। আল্লাহ সূরা মুলক সবাইকে তিলাওয়াত করার তৌফিক নসিব করুন। কোরআন শরীফের আরেকটি সূরা হচ্ছে সূরা ইখলাস। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। 100 বার যদি কেউ পাঠ করে, জান্নাতে কতটা ঘর তৈরি হবে? পড়তে থাকুন, জান্নাতে ঘর তৈরি হতে থাকুক। মুহতারাম হাজিরিন, আয়াতুল কুরসি আমরা সকলেই জানি, কিন্তু কোন জায়গায় পড়বো সেটা তো জানি না। প্রত্যেক নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর পর সে জান্নাতে যাবে। তার মাঝে এবং জান্নাতের মাঝে একটা প্রতিবন্ধক আছে, সে প্রতিবন্ধকটার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক প্রতিবন্ধকটা উঠে যাওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে।
প্রত্যেক ফরজ নামাজের পর কিছু নির্দিষ্ট জিকির আছে, আমরা কিছু জানি কিছু জানি না। হাদিসে আছে আল্লাহ পাকের নবী যখন নামাজ থেকে সালাম ফেরাতেন 3 বার ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেকে আমাদের দেশে দেখা যায় পুরোটা পড়ে, পুরো পড়ার কথা হাদিসে নেই। হাদিসে আছে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر ثلاثا وقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أو كما قال النبي عليه الصلاة والسلام। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, উনি বলেন আল্লাহর রাসূল যখন সালাম ফিরাতেন 3 বার ইস্তেগফার পড়তেন, আর একবার কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কতবার পড়তেন? একবার। এরপর আয়াতুল কুরসি, এরপর 3 কুল পড়ব, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক নামাজের পর মুআউযিজাত পড়ার জন্য। মুআউযিজাত মানে 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার জন্য। এরপর প্রত্যেক নামাজের পর এই দোয়াটা পড়া আমরা কখনোই ভুলবো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ কি, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকিরের উপর, আপনার নেয়ামত ভোগ করে শুকর আদায় করার উপর, এবং যেভাবে ইবাদত করলে আপনি কবুল করবেন সেরকম ইবাদতের উপর আপনি আমাকে সাহায্য করুন। এই দোয়া পড়তে আমরা কখনো ভুলবো না, কারণ হাদিসে আছে আল্লাহ পাকের নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলল, হে মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি। সাহাবী মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আপনাকে ভালোবাসি, আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক। এরপর আল্লাহ রাসূল বলেন, মুআজ উসিকা ইয়া মুআজ আল্লাহ তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুল। মুআজ প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়া তুমি কখনো ছাড়বে না, সেটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখানে একটা মাসালা বুঝার আছে, সেটা হলো মুআজের হাত ধরে আল্লাহর রাসূল বলেন, হে মুআজ আমি তোমাকে মহব্বত করি। এখান থেকে বোঝা যায় কেউ যদি কাউকে ধর্মের খাতিরে মহব্বত করে তাহলে মহব্বতের কথাটা তাকে শুনিয়ে দেওয়া সুন্নত। এলাকাতে একজন যুবক আছে দাড়ি রেখে দিচ্ছে, আমি তাকে বললাম এলাকাতে অনেক যুবক আছে কেউ তো দাড়ি রাখে না, তোমার চেহারাটা কত সুন্দর লাগতেছে দাড়ি রাখার কারণে, সেজন্য আমি তোমাকে মহব্বত করি। এই কথাটা যদি আপনি তাকে বলেন আপনার আমল নামায় সুন্নতের সওয়াব লেখা হবে। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের নবী বলেন, কেউ যদি তার দ্বীনি ভাইকে ধর্মের খাতিরে মহব্বত করে, কিসের খাতিরে? ধর্মের খাতিরে। আমাদের দেশে তো ধর্মের খাতিরে মহব্বত নাই, পয়সার জন্য মহব্বত করে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কি করে? মহব্বত করে। ওই মহব্বত না। আল্লাহ রসুল বলেন ধর্মের খাতিরে যদি কেউ কাউকে মহব্বত করে, দাঁড়িয়ে রেখেছে সেজন্য মহব্বত করেছে, তাবলিগে সময় লাগায় সেজন্য মহব্বত করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে সেজন্য মহব্বত করে, বিশেষ করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সেজন্য মহব্বত করে, মুরব্বীদেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে সেজন্য মহব্বত করে। এক কথায় ধর্মের কাজ করে বিদায় আমি তাকে মহব্বত করি। এটা হলো ধর্মের খাতিরে মহব্বত করা। আল্লাহ রসুল বলেন, কেউ যদি কাউকে ধর্মের খাতিরে মহব্বত করে সে যেন মহব্বতের কথাটা তাকে জানিয়ে দেয়। এ পর্যন্ত কয়েকটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নাম্বার কি বলেছিলাম? 3 বার ইস্তিগফার পড়া, একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়া। 3য় নাম্বার হলো আয়াতুল কুরসি পড়া। 3য় নাম্বার হলো আয়াতুল কুরসি। 3য় নাম্বার হলো আয়াতুল কুরসি পড়া।
আর চতুর্থ নাম্বার হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নাম্বার হলো আল মুআউযিজাত তথা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করে করার তৌফিক নসিব করুন। এবং মাগরিবের নামাজের পর আমাদের হাটহাজারী মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব হুজুর তশরিফ এনেছেন, আরও অনেক ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন, একে বাদে দিগর বয়ান হবে।